হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে এলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি এখন আছি বাংলাদেশের সবচাইতে বড় পার্ক, ফ্যান্টাসি কিংডম। আসলে ফ্যান্টাসি কিংডমের ভিতরে অনেক সুন্দর জায়গা, বিভিন্ন রাইড এবং পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা গিয়েছিলাম কয়েকজন বন্ধু মিলে। পার্কটা দেখতে যতটা সুন্দর, সব রাইডগুলো কিন্তু আরো অনেক মজাদার এবং খুবই ভয়ঙ্কর, কিন্তু খুবই ভালো লাগার মতো। পার্কটি অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন, কারণ এখানে বাংলাদেশের প্রায় সব ধরনের লোকই এখানে আসে। আসলে এত বড় পার্ক এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু খুবই কঠিন একটা বিষয়। তো সেটা কিন্তু ফ্যান্টাসি কিংডম অবশ্যই করে রাখতেছে। দেখেন ভিতরের পরিবেশটা কিন্তু অসাধারণ। তো আমি আপনাদের ভিতরের পরিবেশটা ঘুরিয়ে দেখাইতেছি। তো সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। তবে এই রাইডগুলোতে কিন্তু বাচ্চারা উঠলে অনেক মজা পাবে। এই যে কারটা দেখেন, এটা কিন্তু কিন্তু খুবই সুন্দর। এই রোলার কোস্টারটা কিন্তু খুবই ভয়ঙ্কর, যেটা উপর দিয়ে চলে গেল। তো আমি এখানে এসে আমার এই মাছগুলো দেখতে খুব ভালো লাগলো। বিভিন্ন কালারের মাছ এবং ঝাঁকে ঝাঁকে মাছগুলো চলতেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর। তো আপনি যদি এদেরকে কিছু খাবার দেন, দেখবেন সব মাছ এখানে এসে জড়ো হয়ে গেছে। দেখেন, ছোট বাচ্চাদের জন্য পার্কটি খুবই আনন্দদায়ক। বিভিন্ন কালারের মাছ, অসাধারণ দেখতে। এগুলো কিন্তু ভিডিওর চাইতে বাস্তবে দেখতে আরো বেশি ভালো লাগে। দেখার মতো একটা পরিবেশ। তো এখানে যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন। তো আমি গেছিলাম একটু দুপুরের দিকে। তো দুপুরে লোকজনের ভিড় একটু কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক লোকজন এখানে এসে উপস্থিত হয়েছে, এবং এই রাইডগুলোতে কিন্তু জায়গা হয় নাই। রাইডে চড়লে কিন্তু একটু আগে আগে এখানে যেতে হবে। আর বিশেষ করে ঈদের ছুটি এবং শুক্রবার বাদে গেলে এখানে ভিড় কম পাওয়া যাবে। এই এক একটা রাইড কিন্তু খুবই ভয়ঙ্কর এবং মজাদার। যাদের হার্ট দুর্বল তারা কিন্তু কখনো এগুলোতে উঠবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। এখানে আসলে অনেক সাহসী মানুষের দরকার। তবে ছোট বাচ্চারা কিন্তু ভয় পায় না, তারা কিন্তু এগুলোর মধ্যে উঠতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। তো এরপরে চলে গেলাম ওয়াটার কিংডমের উদ্দেশ্যে। তো আমি এখন ওয়াটার কিংডমে যাচ্ছি। তো এর ভিতর দিয়ে যেতে হয়। এখানে একটা আওয়াজ হয়, আওয়াজটা আসলে আমার ভিডিওতে ওরকম ওঠেনি। তো যাই হোক, যাচ্ছি ওয়াটার কিংডমে। এই হলো অবস্থা। তো আপনাদের আমি একটা অন্য জগতে নিয়ে যাচ্ছি। যারা এখানে কখনো না এসেছেন তারা একটি আশ্চর্য জিনিস দেখতে পারবেন। ওয়াটার কিংডম হলো দ্বিতীয় সমুদ্র সৈকতের মতোই। এখানে বিভিন্ন রকমের, মানে সমুদ্রে যেভাবে ঢেউ আসে ওই ধরনের ঢেউ এখানে দেখতে পারবেন। এখানে আসলে ফ্যামিলি এবং বন্ধু বান্ধব নিয়ে আসলে অনেক মজা করতে পারবেন। এইখানে আপনার আনলিমিটেড রাইড আছে। এই রাইডগুলোতে আপনি যত খুশি ততবারই উঠতে পারবেন। ওয়াটার কিংডমের এরিয়াটা কিন্তু বিশাল বড়। এখানে ধাপে ধাপে কয়েকটা সুইমিং পুল আছে, বাম সাইডে এবং ডান সাইডে এবং সামনে। তো এখানে কিন্তু নামলে আপনার জামা কাপড় অবশ্যই ভিজবে। তো এর জন্য আপনাকে লকারে কাপড় চোপড় রেখে আসতে হবে। আপনি চাইলে এখানে নাও নামতে পারেন, ডানে থেকেও দেখতে পারেন।
তো ওই উপরে আপনার একদম স্টেজের মতো বানানো আছে, তো এখানে ডিজে হয় বা বিভিন্ন রকমের ড্যান্স করে। এখানে ডিজে হয় এবং এখানে পানির মধ্যে সবাই নাচানাচি করে। এটাই হলো এই জায়গার মজা। তো এখানে যে একটা পরিবেশ, এখানে এসে আপনি কিন্তু না নেচে থাকতে পারবেন না, এইরকম একটা পরিবেশ এখানে হয়। তো বেশিরভাগ মানুষই কিন্তু এই ওয়াটার কিংডমের ভিতরে আসে। এখানকার ফিলটাই অন্যরকম। এটা আসলে গরমের দিনে ভালো লাগে পানির মধ্যে ঝাপাঝাপি করতে, কিন্তু শীতের দিনে তেমন ভালো লাগে না। তো যারা এখানে গোসল করার জন্য আসবেন অবশ্যই একটু গরমের দিনে আসার চেষ্টা করবেন। তো এই ভিডিওটি আসলে যারা এর আগে দেখেননি কখনো এই ওয়াটার কিংডম, তো তাদের অবশ্যই এই ভিডিওটি ভালো লাগবে। আশা করি তারা নতুন একটি জিনিস অবশ্যই কিন্তু দেখতে পেলেন। তো আমি আগেই বলেছি, যদি কোনো ছুটির দিন ছাড়া, ঈদ হলিডে এবং কোনো শুক্রবার ছাড়া এখানে আসেন তাহলে এরকম ভিড় কিন্তু থাকবে না। তো এই ছিল আজকের আমার এই ব্লগ ভিডিও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এই ভিডিওটি শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন যদি ভালো লাগে। ধন্যবাদ।